শেষ মুহূর্তে জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রচারণা। নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশাহ সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। তিনি যেখানেই গণসংযোগ করছেন সেখানেই জনতার ঢল নামছে। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশাহ। ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশাহ বলেন, কাঞ্চন পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবুল বাশার বাদশাহ কাঞ্চন ইউনিয়ন থাকতে দুইবার চেয়ারম্যান ছিল, পৌরসভা হওয়ার পরে একবার মেয়র হয়েছিল। সে খুব ভালো লোক। উনি আমরা গরিব মানুষের অনেক সহযোগিতা উপকার করে। এই বললে আমরা সবাই বাসারে ভোট আমরা দিব। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা বলেন, দেওয়ান আবুল বাশার বাদশাহ মেয়র নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভার উন্নয়ন হবে। জলাবদ্ধতা দূর করতে হবে এবং রাস্তাঘাটের উন্নয়ন এবং সন্ত্রাস দমন, এই তিনটাই আমার চ্যালেঞ্জ হিসাবে আমি নিয়েছি। আমি নির্বাচিত হলে আশা করি এই তিনটা আমি মোকাবেলা করব। পৌরসভার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা ব্যাপক গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও নির্বাচনী মিছিল করছেন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার কর্মী সমর্থকরা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।